গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জির রহমাতুল্লাহ আলাই এ ভারতবর্ষের তিনাকে রাজা বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইয়ের পিতার নাম হযরতে গিয়াসউদ্দিন, আব্বার নাম কি? হযরতে গিয়াসউদ্দিন, মায়ের নাম হযরতে মাহেনুর বিবি। এ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ তাআলা আলাই যখন 14 বা 15 বছর বয়স, তো আব্বা ইন্তেকাল করলেন, আব্বা ইহজগৎ ত্যাগ করলেন। একমাত্র সন্তান, লাখতে জিগার কলিজার টুকরা, এই 14-15 বছরের ছেলের উপর সব সংসারের দায়িত্ব পড়ে গেল। মা বেঁচে আছেন, আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাই আব্বাকে দাফন কাফনের পর সব দায়িত্ব গ্রহণ করলেন। কারণ একটা বড় বাগান ছিল, আর ওই বাগানে বিভিন্ন রকমের ফল ফুরুট ছিল। একটা মিলও ছিল, আপনার চাকি, আপনার সব দেখাশোনা তো সম্ভব না। তিনি বাগান দেখাশোনা করতে আরম্ভ করলেন, যেখানে বিভিন্ন রকমের ফল আছে। দেখছেন একদিন, দুদিন, 5 দিন, 1 মাস, 2 মাস দেখাশোনা করছেন। ওই বাগানে দেখাশোনা, ফল বিক্রি, পানি দেওয়া, সব একদিনের ঘটনা। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাই ওই বাগানের মধ্যেই আছেন, একাই তিনি সেই দিন আছেন। আল্লাহু আকবার। তিনি বসে আছেন, তিনি বসে থাকা মানুষ। আল্লাহু আকবার। ঠিক এমন সময় একজন আল্লাহওয়ালা নেক মানুষ, সৎ মানুষ, তিনি আর ওই বাগানের মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আসলেন, কোথা থেকে আসলেন? খাজা গরিব নওয়াজ বলছেন, আমি এটা বুঝতে পারলাম না। কেমন দিয়ে আসলেন, কিভাবে আসলেন? আমি দেখলাম হঠাৎ আমার পাশে, চেহারা যেমন, গঠন তেমন, মাথায় আপনার পাগড়ি, জুব্বা সাদা রঙের, বুক ভর্তি আপনার দাড়ি। আসার পর বলছেন, এ গরিব নওয়াজ, ও মুঈনুদ্দিন চিশতি, আমাকে বসার জায়গা দিবে না? বলে, হুজুর একটু বসুন। বসার জায়গা করে দিলেন। তিনি আশ্চর্য হলেন, আমার নাম কি করে জানলেন? আল্লাহু আকবার। আল্লাহওয়ালা, আমরা পীরের দরবারে এসেছি, উরুসে এসেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কতটা ক্ষমতা দান করেছে। আমরা মনে করি যে পীর না পীর, এই সাধারণ মানুষ না বাপ। যিনারা আল্লাহর ওলি, আল্লাহ তিনাদেরকে কত পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন, মোহাম্মদপুর বাড়ি, একজন ঠিকাদার ওয়াজ শুরু করতেই পারেনি, বেনামি, নাম বলবো না। আল্লাহ রসুল জানেন, পীর ও মুর্শিদেরা নাম জানেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মোহাম্মদপুরের একজন ভাই যান, ঠিকাদার, বেনামি, নগদ 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, সুবহানাল্লাহ। উরুস মুবারক, 10,000 টাকার দাতা, নগদ 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। যে আশায়, যে উদ্দেশ্যই দান করেছেন, আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। দোয়া করবো ভাইয়ের জন্য, খাস করে দোয়া করব যে উনি বেনামিতে দিলেন, তিনার মধ্যে কোনো অহংকার না যে আমার নামটা হোক। আল্লাহ আল্লাহ, তিনার উদ্দেশ্য হলো যে আমি এই মাদ্রাসা বা এই উরুসে দান করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তার যা বদলা দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করব। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়াও করবো ইনশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের যেন রিজিকে বরকত দেন, বালা মুসিবত দূরীভূত করেন, এবং আল্লাহ পাক ব্যবসায় যেন বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, তো খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি বসার জায়গা দিলেন, বসার জায়গা দিয়েছেন। চেহারা দেখছেন, চেহারা দেখছেন। তো খাজা গরিব নওয়াজকে বলছেন, দাও, কি নাম? সামায়ুন। সুবহানাল্লাহ। 500 টাকা নগদ সামায়ুন, 500 টাকা দান করেছেন। আসুন বাপ, শুনি একটু। আল্লাহু আকবার। তো খাজা গরিব নওয়াজ নূরি চেহারা দেখতেছেন, দেখতে ভালো, গঠন ভালো, সিরাত সুরাত ভালো, দেখতেছেন দেখতেছেন। তো অনেকক্ষণ দেখছেন, তখন খাজা গরিব নওয়াজকে ওই আল্লাহওয়ালা বলছেন, বাবা একটু কিছু আমাকে খাওয়াবে না? তোমার বাগানে আসলাম, তুমি কিছু খাওয়াবে না? বলে, হ্যাঁ হুজুর মাফ করবেন, আমি আপনাকে খাওয়াবো। আমার গাছের ফল আমি নিজে ভেঙে এনে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি তিনি ফল ভাঙার জন্য গেলেন। বিভিন্ন ফল আছে ফল নিয়ে আসলেন। বিশেষভাবে কি করলেন, একটি আঙ্গুরের থোকা ভেঙে নিয়ে আসলেন। সুন্দর তাজা থোকা ভেঙে নিয়ে আসার পর আজকে আল্লাহ ওয়ালার কাছে পেশ করলেন। হুজুর নেন, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, বিসমিল্লাহ করুন। বিভিন্ন ফল দিয়েছেন, বিশেষভাবে আঙ্গুর ফল দিয়েছেন। আঙ্গুর ফল, এই আঙ্গুর ফলকে নিয়ে আল্লাহ ওয়ালা কি করলেন, হাত ধৌত করে বিসমিল্লাহ বলে এক এক করে দানা মুখে দিচ্ছেন। খাজা গরিব নওয়াজকে দেখতেছেন, দেখছেন, খাচ্ছেন, দেখছেন, খাচ্ছেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে দেখতে বলছেন, বাবা এ গরিব নওয়াজ, ও গো মুঈনুদ্দিন, আমার খাবার তো সমাপ্ত হলো, খাবার শেষ করলাম। এ বাবা মুঈনুদ্দিন, শোনো শোনো বাবা, এবার আমি যদি তোমাকে কিছু খাওয়াই তুমি খাবে কি না একবার বলো। তুমি আমাকে দিলে আমি খেলাম, এবার আমি যদি তোমাকে কিছু দিই তুমি খাবে? খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর আপনাকে ফল দিলাম, আপনি খেলেন, আমাকে যদি দেন আমিও খাবো, কোনো অসুবিধা নাই। আপনি যেমন খেলেন আমিও খাবার বিসমিল্লাহ বলে খেয়ে নেব, অসুবিধা নাই। আল্লাহ ওয়ালা কি করলেন, আজকে ব্যাগের মধ্যে থাইলির মধ্যে হাত ডাললেন। হাত দেওয়ার পর শুকনো রুটির টুকরা বের করলেন। টুকরা বের করার পর খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জিরের দিকে বলছেন, বাবা এই দেখো শুকনো রুটি বের করলাম। বের করার পর নিজে নিজে মুখে নিয়ে নিলেন। আল্লাহ ওয়ালা মানুষ মুখে নেওয়ার পরে, আল্লাহর ওলি মুখে নেওয়ার পরে চিবাতে আরম্ভ করলেন। চিবিয়ে 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 যখন নরম গিজা হয়ে গেল, মুখ থেকে বের করে বলছেন, বাবা ও গরিব নওয়াজ, ও গো মুঈনুদ্দিন, নাও নাও তুমি এবার মুখ খোলো। তিনি মুখ থেকে চিবিয়ে চিবিয়ে বের করিয়ে মুখের ঝোঁটা লালা থুথু মাখানো খাবার বের করলেন আর বলছে, বাবা এবার তুমি খেতে চেয়েছো, আমি তোমাকে খাওয়াই, তুমি খেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুখ খুলে দিলেন, হা করলেন, বিসমিল্লাহ বললেন, বেরাদার খাবার খেতে আরম্ভ করলেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো পৃথিবীর মানুষ, ওগো দুনিয়ার মানুষ, শোনো শোনো, ওই খাবার যখন খেতে আরম্ভ করলাম, চিবাতে আরম্ভ করলাম, গিলতে আরম্ভ করলাম, যত দূর আমার খাবার যায়, যত দূর আমার খাবার যায়, আমার যেন সব পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হতে চলে। এত পরিবর্তন হয়ে গেল যে আমি বাগানে থাকবো এ মন আমার চাই না। আল্লাহু আকবার। আমি চোখ খুললাম, আর চোখ খোলার পর দেখি ওই আল্লাহওয়ালা যিনি ছিলেন উনি আবার আগের মতো যেমন এসেছিলেন সেভাবে চলে গেছেন, গায়েব হয়ে গেলেন, আর খুঁজে পেলাম না। আমি আপন বাগান সব জায়গা তলাশ করে করে খোঁজ করে করে দেখলাম, কিন্তু বাগানে আর পেলাম না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন না পেলেন, মনকে আর স্থির করতে পারলেন না, এক কদম দুই কদম করে নিজের ঘিরে চলতে আরম্ভ করলেন। জননী মার কাছে গেলেন, মা গো মা, আমার বাগানে আর মন লাগে না, এই বাগানে আমার ভালো লাগে না, কারণ আল্লাহওয়ালা এসেছিলেন, নেক মানুষ কোথা থেকে এসেছিলেন জানি না, ওই নেক মানুষ সৎ মানুষ আমাকে বললেন, বাবা এই বাগান দেখার জন্য আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেন নাই, আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাকে বাগান দেখাশোনার জন্য করে নাই, আমার আল্লাহ নবীর বাগান দেখার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব মা গো মা, আমি এই বাগান দেখাশোনার করতে পারবো না, আমাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, নবীর ঘর মাদ্রাসা মক্তব আমাকে যেতে হবে। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি মার সঙ্গে পরামর্শ করলেন, আলোচনা হয়ে গেল। মা বলছেন, বাবা বাগানটা বিক্রি করে দাও। বাগান বিক্রি করলেন, ছোট্ট ছোট্ট করে আপনাদের শোনাবো। বাগান বিক্রি হয়ে গেল, বাগান বিক্রি করে টাকা নিয়ে আসলেন। টাকা যখন নিয়ে আসলেন, মা বলছেন, বাবা এই টাকাগুলোকে দুই ভাগে ভাগ করো, এক ভাগ তুমি আমার পাশে রেখে দাও, আর একটা ভাগ নিয়ে গরিব গুরাবার মধ্যে আল্লাহর রাস্তায় তুমি বিলি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাগান, বাগানের যে জমি সব বিক্রি করে টাকা যেটা হলো অর্ধেক করে রাখলেন মায়ের কাছে, অর্ধেক আল্লাহর রাস্তায় আজকে বিলি করে দিলেন, গরিব গুরাবার মধ্যে বন্টন করলেন। আল্লাহ আকবার কাবিরা। শেষে আসতেন যখন বিলি করে, মা বলছেন এই টাকা নিয়ে আল্লাহ আকবার আমার জন্য কিছু নিয়ে রেখে যাও, আর তুমি লেখা পড়ার জন্য নিয়ে তুমি পড়াশোনার জন্য চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার পড়া চালু করলেন। মাদ্রাসায় যত রকমের ডিগ্রি ছিল, আল্লাহ আকবার, হাফেজ কারি থেকে নিয়ে মাওলানা থেকে নিয়ে মুহাদ্দিস থেকে নিয়ে সমস্ত ডিগ্রি কমপ্লিট করলেন। আল্লাহ আকবার। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি সব ডিগ্রি যখন কমপ্লিট হয়ে গেল, লেখা পড়া যখন সমাপ্ত হয়ে গেল, তখন তিনি বলছেন আল্লাহ আমার যখন ডিগ্রি কমপ্লিট হলো, এবার একজন নেক আল্লাহওয়ালার পাশে আমাকে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজির রহমাতুল্লাহ আলাইহি এবার একজন ওলি তলাশ করতে আরম্ভ করলেন, খোঁজ করতে আরম্ভ করলেন, যাবি একজন যোগ্য আল্লাহর ওলিকে পাবো, তাহলে ওই মানে ওলিকে যখন পেয়ে যাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার ওসিলাতে আমাকে আরো উঁচু মানের মানুষ বানিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খোঁজ করতে আরম্ভ করলেন, তালাশ আরম্ভ করলেন, কোথায় যাব কোথায় যাব। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি খোঁজ করে করে পেলেন হারুনাবাদে একজন খোঁজ পেলেন, যিনার নাম খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ওই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজে পেলেন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন, কত কাবিল আল্লাহর ওলি ছিলেন, কত আল্লাহর পিয়ারা আল্লাহর বন্ধু ছিলেন, কেমন আল্লাহ তিনাকে ক্ষমতা দিয়েছিলেন। বাবা একটু শুনিয়ে দিতে হবে, বুঝবেন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীন ইসলাম প্রচারের জন্য নিজের খাদিম আজকে ফখরুদ্দিনকে সঙ্গে নিয়েছেন, সঙ্গে নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছেন। আজকে নবীর কালেমা পড়াবো, মুসলমান বানাবো। যখন কালেমা পড়িয়ে মুসলমান বানাবো, আজকে আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবেন, আল্লাহর বান্দিরা জান্নাতে বেহেশতে জায়গা পাবে। না 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 না, আমার যতই পরিশ্রম হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, দ্বীন ইসলাম প্রচার করব, কালেমার বাণীগুলো প্রচার করব। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খাজা ওসমান হারুন রহমাতুল্লাহি তাআলা আলাইহি খাস মুরিদ ফখরুদ্দিনকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এক কদম দুই কদম করে চলে যান। আজকে পায়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বেরাদার। আজকে যখন বিকালের সময় হয়েছে, খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো ফখরুদ্দিন, ওই যে গাছটা দেখছো, বৃক্ষ দেখতেছো, ওই গাছের ছায়ায় আমরা একটু আরাম নেব, চলো চলো। ফখরুদ্দিনকে সঙ্গে নিয়ে গেলেন। যাওয়ার পর বেরাদার ওই গাছের ছায়াতে আরামের জন্য জায়গা করে দিলেন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওযু বানালেন। ওযু বানিয়ে নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজ সমাপ্ত হলো, তাসবিহ তাহলিল করতেছেন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আমার খাস মুরিদ ফখরুদ্দিন, শোনো শোনো, আমরা রোজা অবস্থায় আছি যেহেতু, যাও 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 বাবা যাও, একটু আগুনের ব্যবস্থা করে এসো। সুবহানাল্লাহ। একজন বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, 1000 টাকা। আল্লাহ কবুল মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ মঞ্জুর করো, কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরেকজন মা দিয়েছেন 300 টাকা, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছে বাবা আমরা তো রোজা আছি, একটু আগুনের ব্যবস্থা করো। আগুনের ব্যবস্থা হলে আমরা নিজে খানা রান্না করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাস ফখরুদ্দিনকে বললেন যে ওই যে সামনে গ্রাম, ওই গ্রাম থেকে আগুন নিয়ে এসো। এখন তো আমাদের পকেটে পকেটে আগুন, নাকি বলছেন গো? জি, ডিএসএলআই বলেন, গ্যাস লাইট বলেন, আরো উন্নত মানের, জি, পকেটে পকেটে, জেবে জেবে। কিন্তু সেই জামানায় যদি একটু লক্ষ্য করুন, আগুন পাওয়া যেত
যেত। আমরা যখন বাচ্চা ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, তো আমাদের মায়েদেরকে দেখেছি, আমাদের দাদি মাকে দেখেছি। কি দেখেছি? যখন বাড়িতে রান্না করতো তো কারো বাড়ি থেকে আগুন আপনার খড়িতে বা পাটকুটিতে করে নিয়ে ধরিয়ে নিয়ে আসতো না। কি বলছেন? সুবহানাল্লাহ। কি নাম? কোরবান আলী। কোথা বাড়ি? নতুন হাবাসপুর। সুবহানাল্লাহ। দেন কোরবান আলী। সুবহানাল্লাহ। নতুন হাবাসপুর বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, মাস্তাকে আলা হযরত। সুবহানাল্লাহ। নতুন হাবাসপুরের কোরবান আলী সাহেব, নতুন হাবাসপুরের কোরবান আলী সাহেব নগদ 10,000 টাকার দাতা বলুন মারহাবা। সুবহানাল্লাহ। এর আগেও একটা 10,000 বেনামিতে আবারও একজন দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরবান আলী সাহেব নতুন হাবাসপুর থেকে নগদ 10,000। আল্লাহ ইনারও দানকে কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশায় তোমার বান্দা বান্দি দিয়েছেন আল্লাহ কবুল করুন, মাকবুল করুন। আল্লাহু আকবার কবিরা। এইভাবে আপনারা দিতেও থাকবেন, কারণ বড় মাদ্রাসা প্রতিষ্ঠান দেখছেন ভগবানগোলা এলাকার বড় নামি দামি একটা আপনার উরুস বা জালসা, এই বড় মাদ্রাসা আপনারা এইভাবে দিতে থাকুন। সুবহানাল্লাহ। শুনতেও থাকুন। আল্লাহু আকবার কবিরা। একটু শুনুন। এই বাপ আজকে বলছেন যে যাও আগুন নিয়ে এসো। আগুন পাওয়া যেত না। আমাদের চাচাদেরকে দেখেছি, আমাদের কাকাদেরকে দেখেছি। কি দেখেছি? আল্লাহু আকবার কবিরা। যখন মাঠে কাজ করতে যেত তো গুড়াতে করে আগুন জ্বালিয়ে নিয়ে যেত। নাকি গো? কি? সুবহানাল্লাহ। গুড়াতে আগুন নিয়ে যেত। কেন? আমি ধূমপান করব। ধূমপান করার সময় ওটার কাজে লাগবে। ম্যাচিস দিয়া সালাই বা গ্যাস লাইট তখন ছিল না, খুব কষ্টকর আপনার। সুবহানাল্লাহ। আগুন তো বলছে বাবা ওই যে সামনে গ্রাম দেখছো ওখান থেকে একটু আগুন নিস। আসুন বেরাদার, খাজা গরিব নামাজের পীর মুর্শিদ ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই মুরিদে খাসকে পাঠালেন, বাবা যাও যাও, বাবা যাও যাও আগুন নিয়ে এসো। উনি বসে আল্লাহর তাসবিহ তাহলিল করতেছেন, কোরআনে পাক তেলাওয়াত করেছেন, দুরুদে পাক পড়তেছেন। এইভাবে পড়তে 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 রয়েছেন। উনি গেলেন, যাওয়ার পর খোঁজ করে আরম্ভ করলেন। খোঁজ করে করে দেখতে পেলেন বেরাদার আজকে আগুন পাওয়া গেছে, কিন্তু আগুন এমন একটা জায়গায় পাওয়া গেছে রে বাবা, জীবন ভাইয়ের আমার মা বোনেরা, যেখানে অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া আদবের সঙ্গে বসে রয়েছে। চতুর্দিকে মানুষে ভিড় জমে বসে রয়েছে। ঠিক তার মাঝখানে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। ওই আগুন জ্বালার জন্য মাঝে মাঝে ঘি দিচ্ছে, আগুন বড় করার জন্য তেল ঢালছে, আগুনকে জ্বালার জন্য লকড়ি আবার দিচ্ছে, ঘি দিচ্ছে, তেল দিচ্ছে, লকড়ি দিচ্ছে আগুন বড় করার জন্য। আল্লাহু আকবার কবিরা। এইভাবে আপনারা আগুন জ্বালায়। ইনি যাওয়ার পরে দেখলেন ছোট বড় নারী পুরুষ বুড়া সবাই বসে আছে আদবের সঙ্গে। কেউ কার সঙ্গে কথা বলে না, কথা বলে না, কিন্তু ওর মাঝে একজন বুজুর্গ মানুষ বসে রয়েছেন। কুরসির ওপরে চেয়ারের ওপরে বসে আছে, একটা বাচ্চা ছেলে কোলে করে নিয়ে বসে আছে। খাজা ওসমান হারুনির পীর ও মুর্শিদ আপনার সুবহানাল্লাহ তিনি যে মুরিদ পাঠিয়েছেন, উনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর বলছেন ভাই একটু আগুন দাও, আগুন দাও। আমার পীর ও মুর্শিদ রোজা অবস্থায় রয়েছে, আমি তার জন্য রান্না করব, তার জন্য রুটি বানাবো, একটু আগুন দাও, আগুন দাও, আগুন দাও। যখন আগুন চেয়েছেন 200 টাকা একটা বাচ্চা মেয়ে দিয়েছে, আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। একটা বাচ্চা ছেলে 100, আল্লাহ দানকে কবুল ও মাকবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা আমার শোনার চাঁদের একটু মনোযোগ দিয়ে শুনি। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ আপনার আগুন যেমন চেয়েছে, তো সব মানুষগুলো এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, চোখ মোটা করে তাকিয়ে দেখছে যে আগুন কি দেওয়ার জিনিস? আমরা আগুনের পূজা করছি, আগুন আমাদের রব, আগুন আমাদের সব, আমরা মাজুসী ব্যক্তি আগুন পূজা করি, আর এই আগুন আমাদের কাছে চাইছে। এই কোথা থেকে মানুষ আসলো? তাকিয়ে দেখছে তো মুসলমান, মাথায় টুপি আছে, দাড়ি মুখ ভর্তি আছে। আল্লাহু আকবার কবিরা। বলে না আগুন দেব না। দেবে না? বলে না। বলে কেন দেবে না? বলে এই আগুনের আমরা পূজা করি, আগুনকে রব বলি, আগুনকে সব বলি, এই আগুন আমরা দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ফখরুদ্দিন অনেক কোশিশ, সেটার পরও আগুন পেলেন না।
যেভাবে গেছিলেন আবার ফিরে আসলেন। আসার পর খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আসলেন। হুজুর আগুন তো পেলাম, কিন্তু আগুন পাওয়ার পর আমি আগুন আনতে পারলাম না, আগুন আনতে পারলাম না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বাবা কেন আগুন আনতে পারলে না? বলে হুজুর অনেক বড় আগুন দেখলাম, আগুন দেখলাম, কিন্তু তারা আগুন দিতে রাজি হলো না। আগুনের তারা নাকি পূজা করতেছে। আগুনের পূজা করছে বলে? হ্যাঁ। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এক কাজ করো, এক লোটা পানি দাও, এক বন্ধা আমাকে পানি দাও। ফের তিনি ওযু বানালেন, ওযু বানিয়ে আল্লাহু আকবার বলছেন, বাবা চলো আমি সেইখানে যাব যেখানে মানুষ আগুনের পূজা করছে, অনেক নারী পুরুষ বসে আছে, সেই জায়গায় যাব। কি নাম? জামাল শেখ। 510 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেন শুক্তারা বাবা 200, হালেদা দিয়েছে 200। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দুর্ভিত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলে বাবা চলো আগুন দেয় না দেখি একবার। এ দেখেন মুরিদকে নিয়ে এবার পীর নিজে চলছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মুরিদকে নিয়ে পীর সাহেব এবার চলতে আরম্ভ করেছেন। আল্লাহর ওলি খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন। যাওয়ার পর দেখছেন অনেক মানুষ আপনার কি করেছেন, সত্যি আপনার আগুনের পূজা করেছেন। ছোট বড় থেকে নিয়ে বুড়া বুড়ি থেকে নিয়ে সবাই আজকে আদবের সঙ্গে বসে রয়েছেন। খাজা ওসমান হারুনি তিনি এবার যাওয়ার পর বলছেন, বাবা আমার এই মুরিদে খাস তোমাদের মাঝে এসেছিল আজকে আগুন আনার জন্য। আগুন তোমরা দাও নাই, ফিরিয়ে দিয়েছো কেন একবার বলো বলো। আমি আগুন নিতে আসলাম, আগুন দাও, আগুন দাও, আগুন দাও। তোমাদের আগুনের কোনো কমতি নাই, কমতি নাই। এত লম্বা চওড়া আগুনের কুণ্ড বানিয়ে রেখেছো, আগুনে লকড়ি দিছ, তেল দিছ, ঘি দিয়ে আপনার জ্বালাছ। দাও দাও একটু আগুন দাও, আগুন দাও। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আগে যেমন দিনে আপনার মুরিদকে আপনাকে আগুন দেব না, কারণ আগুন আমাদের রব, আগুন আমাদের সবে, আগুন আমরা দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আগুন কেন দিবেন একবার বলো। বলছে আমরা আগুনের পূজা করে আগুনকে রব বলে এই জন্য দেব না, আগুনের সাধনা করে আগুন আমরা দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই কথা শুনলেন বলছেন, বাবা শুনো শুনো, কেন আগুনের পূজা তোমরা করেছো আর কেন আগুন দিবেন একবার বলো। বলছে এই জন্য আগুনের পূজা করেছে, আগুনের সঙ্গে একটা আমাদের সম্পর্ক হয়ে যাবে, আর যখন সম্পর্ক হয়ে যাবে আমরা যখন মৃত্যুবরণ করব, মারা যাব, এই আগুন আমাদের পোড়াতে পারবে না। কারণ আমাদের বাপ দাদা পরদাদা আজকে বাবা সবাই আগুনের পূজা করেছে, সবাই আগুনের পূজা করেছে। অতএব শুনুন শুনুন, আমরা এই আগুন দেব না, দেব না, দেব না, দেব না। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরের পীর মুর্শিদ ওসমান হারুনি বলছেন, বাবা তাহলে কতদিন তোমরা আগুনের পূজা করেছো শোনাও। বলছে আমার বাপ করেছে, দাদা করেছে, পরদাদা করেছে, লাখর দাদা করেছে, এক কথায় যুগ যুগ ধরে করে আসছে। আমি এখনো বসে আগুনের পূজা করেছে, আমার পর আমার বাচ্চা যে কোলে দেখছেন বাচ্চা আগুন পূজা করবে। হুজুর এইভাবে পূজা চলতে থাকবে, চলতে থাকবে। এই সম্পর্ক আমাদের যত ভালো হবে, কিয়ামতের কঠিন দিনে আমাদের আসানো হবে, কারণ এই আগুন আমাদের জ্বালাবে না, পোড়াবে না। খাজা ওসমান হারুনি বলছেন, বাবা তোমার দাদা পরদাদা তোমার বাবা তুমিও করছো অনেকদিন, কেমন সম্পর্ক হয়েছে একবার দেখিয়ে দাও। সম্পর্ক কেমন হয়েছে একবার দেখাও। আগুনের মধ্যে হাত দিয়ে দেখাও, তোমার ভক্তরাও দেখবে, যত নারী পুরুষ আছে তারা দেখবে, বাচ্চা বুড়া সবাই দেখবে। দাও 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 দাও, হাত দাও, আগুনের মধ্যে হাত দাও, আগুনের মধ্যে হাত দাও। খাজা ওসমান হারুনির কথা এই ফাঁসিয়া যখন শুনলেন বেরাদার বলছেন, না 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 না, আমি আগুনে হাত দিতে পারবো না।
আগুনে হাত দিতে পারবে না। তুমি বলছো আমরা সম্পর্ক করার জন্য, আগুন আমাদের খোদা, আগুন আমাদের সব। আজকে আগুনের সঙ্গে সম্পর্ক করছি, তাহলে তোমার বাপ করেছে, তুমি করছো, তোমার দাদা পরদাদা সবাই যুগ যুগ ধরে আছে, তো তুমি কেমন সম্পর্ক হলো একবার দেখবে না? এই আগুনের পূজা করতে তুমি লকড়ি খরচ করছো, তেল দিছো, ঘি দিছো, সময় নষ্ট করছো। এ বাবা একবার হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো। আল্লাহ আকবার কাবিরা। তারপরও হাত দিতে চায় না। খাজা গরিব নওয়াজের প্রিয় মুর্শিদ ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি যখন এভাবে বারবার বলছেন, বাপ কোনো মতোই হাত দেয় না। বাপ এই জাহান্নামের আগুন কি কঠিন, কি কঠিন বলেন তো। এই দুনিয়ার আগুন আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহ আমি দুনিয়ার আগুন হয়ে তোমার কাছে পানাহ চাই, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন। হ্যাঁ, ওই দোজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীত হবে আমাদেরই মন, তাহা দেখে ভীত হবে আমাদেরই মন। আমি সেদিনেতে লুকিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিনেতে লুকিয়ে যাব তোমার চরণে। শান্তি সুধা আছে নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন। তুমি সেদিনেতে জায়গা দিও ইয়া রাসূলুল্লাহ, তুমি সেদিনেতে জায়গা দিও তোমার চরণে। শান্তি সুধা আছে নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, একটু হাত দেখে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা 500 টাকা করে অনেকে দিয়েছেন, 100 200 করে অনেকে দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা ফোন পড়ে পাওয়া গেছে, ফোনের কি নাম্বার সহ কমিটির হাতে জমা থাকলো। কি ফোন ওটা বলা যাবে না। হ্যাঁ, যার ফোন হবে ফোনের নাম বলবে, নাম্বার বলবে, মিললে তখন দেওয়া হবে, নাকি বলছেন? হ্যাঁ, ফোনটা রাখেন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই 200 টাকা দিয়েছে। একজন ফোন পাওয়া গেছে, মোবাইল কারো হলে এখানে সঠিক তথ্য দিয়ে আপনি নিয়ে যাবেন। তো আসুন বাপজির আমার ভাইরা, আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাপ কেমন সম্পর্ক হলো একটু দেখি না, আগুনে হাত দাও। আচ্ছা, ইনি যে বলছেন বারবার, যতগুলো ভক্ত তিনার ছিল, নারী পুরুষ বুড়া বাচ্চা সবাই তো ইনার দিকে ফলো করছেন, আর মনে মনে চিন্তা করছেন কথাটা তো ঠিক বলছেন, আমরা অনেক দিনের সাধনা করছি, টাকা খরচ করছি, সময় নষ্ট করছি, তাহলে আগুনে একটা সম্পর্ক কেমন হলো। কি নাম? যা চলে যা, নাম বানিস না। সুবহানাল্লাহ, বেনামিতে দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তো ভাবছিলাম আমার ভাইরা, তো সবাই টেনশন মাথায় চলে এসেছে যে এটা কথা তো বাস্তব, যে আমরা সময় নষ্ট করছি, টাকা ব্যয় করছি, খরচ করছি, আর যদি আগুনে হাত না এখন দিতে পারবো তাহলে তখন কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো? সুবহানাল্লাহ। আসুন ভাবছিলাম আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ফাঁসিয়া হাত দাও রে, হাত দাও, হাত দাও, হাত দাও। বলে না, দেব না। আগুনের কাজ হচ্ছে পুড়ানো, জ্বালানো, আমি হাত দিতে পারবো না, পারবো না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এতদিন সাধনা করেছো, তোমার বাপ করেছে, তোমার দাদা পরদাদা করেছো, তারপরও তুমি হাত দিতে পারো না। তুমি বলছো আমার পরে আমার বাচ্চাটা বসবে, সিংহাসন দখল করবে, আর তুমি আগুনের হাত দিতে পারো না, পারো না। দাও দাও
দাও দাও, সকলের সম্মুখে একবার হাত দিয়ে দেখিয়ে দাও। বলে না দিতে পারবো না, পারবো না। তৎক্ষণাৎ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি যদি না পারো আমার সঙ্গে দাও, আমিও দিচ্ছি, আমার সঙ্গে দাও। কিন্তু শোনো রে বাবা, শোনো, আমি আগুনের পূজা করি না, আগুনের আজকে সেজদা করি না, আগুনকে রব বলি না, খোদা বলি না। আমার রব হচ্ছে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। অতএব শোনো শোনো, আমি আল্লাহকে সেজদা করি, আল্লাহকে মানি, আগুনকে মানি না, মানি না, মানি না, মানি না। দাও দাও, তুমিও হাত দাও, আমিও আগুনে হাত দিই। সমস্ত মানুষগুলো বাচ্চা থেকে দিয়ে নারী পুরুষ সবাই তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে, আল্লাহ, এই আল্লাহওয়ালা নেক মানুষ, সৎ মানুষ আগুনে হাত দিতে চাইছে, আগুনের পূজা করে না, আগুন জ্বালার জন্য খরচ করে না, তেল দেয় না, ঘি দেয় না, তারপর হাত দিতে চাইছে। কিন্তু আমরা যাকে নেতা বলে বসিয়ে রেখেছি, গুরু বলে বসিয়ে রেখেছি, আজকে সে আগুনের মধ্যে হাত দিতে চাইছে, ইনি দিতে চাইছেন না। কি করা যায়? সবারই মনোযোগ কিন্তু ওনার দিকে হলো। তিনার চেহারা নুরানি দেখতে থাকলো। বেরাদার, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বাবা তুমি মোটেই হাত দিতে পারবে না, তুমি হাত দিতে পারবে না। তুমি সাধনা করছো, কেমন সাধনা? আল্লাহু আকবার কবিরা। সবারই মনোযোগ কিন্তু খাজা ওসমান হারুনির দিকে, আল্লাহ ওলির দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক মানুষ, সৎ মানুষের দিকে যখন সবারই নজর পড়লো আর সবারই ফলো তিনার দিকে, তো ওই যে ফাঁসিয়া বাচ্চা কোলে নিয়ে বসে আছে, যে বাচ্চাটার বয়স কিতাবের মধ্যে লিখছে 7 থেকে 8 বছর, ওই বাচ্চাটা কোলে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একজন মুসলমান হয়ে যদি গায়ের মুসলিমের ছেলে কোলে করে আদর করে তো মনটা কেমন হবে? খুশি হবে না? দেখবেন রাস্তাতে চলবেন, ট্রেনে হোক বাসে হোক, ওই বাচ্চাদেরকে যদি কোলে নিয়ে আদর করেন, আজকে সোহাগ করেন, আজকে বাচ্চার কারণে অনেকে সিট ছেড়ে দেয় না, যে মা একটু বসো বা বোন বসো, তুমি বাচ্চাটা কোলে নিয়ে, বাচ্চাটা কত মিষ্টি, বাচ্চাটা কত ভালো, দাও বাচ্চাটা আমি কোলে নিই, করে না? আচ্ছা, বাচ্চাকে আদর করলে সকলের মনোযোগটা যায় না, যায় না, যে মানুষটা বাচ্চাটাকে কত ভালোবাসছে। তো ওই বাচ্চাটাকে তিনি কোলে তুলে নিলেন, আদর করছেন, সোহাগ করছেন। বাবা তোমার নাম কি? কি নাম তোমার? এভাবে কথাবার্তা বলতেছেন। তোমার আব্বার নাম কি? তোমার মায়ের নাম কি? এই জিজ্ঞাসাবাদ করছেন, আদর করছেন। আল্লাহু আকবার। সকলের মনোযোগ কিন্তু খাজা ওসমান হারুনির দিকে রয়েছে। বাবা, ভাই, মা, বোন, শুনুন একটু সুন্দরভাবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত কি করলেন? আজকে সকলের সম্মুখে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিসমিল্লাহ তেলাওয়াত করার পর বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর কোরআনের আয়াত পড়লেন। বেরাদার, আল্লাহু আকবার কবিরা। আজকে বিসমিল্লাহ সহ কোরআনের আয়াত পড়ার পর আজকে ওই বাচ্চাটা সহ কি করলেন? আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন, আগুনের মধ্যে লাফ মেরে দিলেন। আগুনে যখন ঝাঁপ দিয়ে দিলেন, বেরাদার, সবাই আশ্চর্য হয়ে গেলেন। আজকে আগুনের মধ্যে বাচ্চা সহ নেমে গেলেন, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছেন। সবাই দেখে আগুনের মধ্যে কি অবস্থায় আছে একবার দেখে দেখে, কিন্তু আগুনের কুণ্ডটা এত লম্বা চওড়া, এত বড় আপনার ছিল। আগুনে ঝাঁপ দিল, বাচ্চা সহ দেখা যায় না, দেখা যায় না। খাজা ওসমান হারুনিকেও দেখা যায় না, বাচ্চা দেখা যায় না। আগুনের মধ্যে রয়েছে যত নারী পুরুষ বাচ্চা বুড়া ছিল, সবাই কান্না করতে আরম্ভ করেছেন। ওই বাচ্চার জন্য কাঁদে আল্লাহ। বাচ্চাটা আজকে তো চলে গেল, আজকে মা কাঁদবে, বাপ কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। আল্লাহু আকবার কবিরা। এই বাচ্চার পাওয়া যাবে না, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। সবাই কাঁদে আল্লাহ ওয়ালার জন্য, কিন্তু কেউ কাঁদে না। বিদেশ থেকে এসেছে, চীনা পরিচয় নাই, আগুনে মারা যাক না যাক, কিন্তু সুবহানাল্লাহ বাচ্চার জন্য সবাই কান্না করে। না
না না না না না, আগুন থেকে বের হয় না, আগুন থেকে বের হয় না। সন্ধান নাই, তলাশ নাই, খোঁজ নাই, পাওয়া যায় না, পাওয়া যায় না। এ বাপজির আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা রয়েছে প্রায় 15 ঘন্টা পর আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই বাচ্চার হাত ধরে আগুনের কুণ্ড থেকে সুন্দরভাবে আপনার বেরিয়ে আসছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না মারহাবা। সুবহানাল্লাহ। তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতে কারিমা পড়ে আপনার আগুনে লাফ দিলেন, ওই বাচ্চা নিয়ে ঝাঁপ দিয়ে দিলেন। আগুনের কুণ্ডটা কত বড় যে ওই আগুনের মধ্যে আল্লাহু আকবার, ইনারা যে চলে গেলেন, এই যে লম্বা সময় ধরে আছেন, দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, বোঝা যায় না। সবাই কান্না করছিল বাচ্চাটার কারণে। বাচ্চাটা মারা গেল, বাচ্চাটা আজকে পুড়ে ছাই হয়ে গেল। তাদের ধারণা, তাদের এটা মন যে আজকে বাচ্চাকে আর পাবো না, বাচ্চাকে পাবো না। আল্লাহু আকবার। প্রায় 15 ঘন্টা পর যখন সুবহানাল্লাহ বাচ্চা সহ আজকে তিনি হাত ধরে 1 কদম 2 কদম করে চলে আসছেন, আল্লাহু আকবার কাবিরা, তখন তিনারা সবাই আশ্চর্য হয়ে গেছেন। জোরে বলুন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাকে ছেড়ে দিয়েছে। বাচ্চার মা বাচ্চাকে কোলে করে বুকে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করেছে। বাপ কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে, বেরাদার এক তো হারিয়ে যাওয়ার জন্য কাঁদতেছিল, আজকে পড়ে গেল, ছাই হয়ে গেল, তার জন্য কান্না করতেছিল। কিন্তু এখন কান্না করতেছে বাচ্চাকে পাওয়ার খুশিতে। কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। এমন সময় বাচ্চাকে বলছেন, বাবা ওই এত লম্বা চড়া আগুনের মধ্যে পড়েনি, তোমার কিছু হয় নাই। চামড়াগুলো দেখলেন, পশমগুলো দেখলেন, মাথার চুল দেখলেন, অঙ্গ অঙ্গ সব ঠিক রয়েছে। এ বাচ্চা তুমি বলো, বলো তোমার কি কোনো কষ্ট হয়েছিল? বলছেন, মা গো মা, আমি যখন আগুনের মধ্যে চলে গেলাম, উনি যখন আগুনের লাফ মেরে দিলেন, ঝাঁপ মেরে দিলেন, মা গো আগুন দেখে আমার ডর হয়েছিল, আগুন দেখে আমার ভয় হয়েছিল। চোখ বন্ধ করে নিলাম, চক্ষু বন্ধ করে কান্না করতে আরম্ভ করলাম, মাবুদ মাওলা আমি আর মাকে দেখতে পাবো না, পাবো না, আব্বার কোলে আর বসতে পাবো না, আত্মীয় স্বজনকে দেখতে পাবো না, না 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 না, আগুনের পূজা আর করা হবে না, হবে না। স্বপ্ন ছিল বাপের পরে সিংহাসন দখল করব, তাও হলো না। আগুনে যাওয়া না, আমি পড়ে যাব, শেষ হয়ে যাব। কিন্তু মা আগুনে যাওয়ার পর দেখি আমার পশম পড়ে না, আমার চামড়া পড়ে না, আমার ক্ষতি হয় না, কোনো ব্যথা নাই, যন্ত্রণা নাই, পড়ে নাই, পড়ে নাই। মা গো মা, মা আমি চক্ষু খুলে দেখলাম যেন সুন্দর বাগানে ভ্রমণ করতেছি। একটু জোরে বলা যাবে না? সুন্দর বাগানে ভ্রমণ করছি, সুন্দর বাগানে আমি ঘুরছি। মা বিভিন্ন রকমের ফলের গাছ, সুন্দর ফুলের গাছ, আর নহর চলছে, নদী চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। মা সেই জায়গায় সব শান্তি আর শান্তি, আসান আসান, এত সুন্দর জায়গা জীবনে দেখিনি মা। তাই তোমাকে বলতে চাই, যদি আজকে বাঁচতে চাও, আজকে বেহেশতে যেতে চাও, আল্লাহু আকবার কাবীরা, তাহলে তুমি কি করো? কালেমা পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? বেনামিতে সুবহানাল্লাহ 1000, আর একটা দিয়েছে বেনামিতে 1000। আচ্ছা সবাই তো দিয়েছেন, একটা 5000 দেন দেখি ভাই। নবীকে ভালোবেসে, আল্লাহর ওলির মহব্বত করে 5,000 টাকা একটা কেউ দিতে পারবেন? আল্লাহর নবীর মাদ্রাসা আর আল্লাহর ওলির হচ্ছে উরুসে পাক। সুবহানাল্লাহ। 5,000 টাকা কেউ আছেন ভাই? একজন দাদা ভাইকে আমি দেখবো। সুবহানাল্লাহ। 10,000 10,000 করে দুজন নগদ দিয়ে গেছেন, 1000 1000 করে, 500 500 করে, 200 100 করে অনেকে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুবই খুশি, খুবই খুশি। তবে একটা 5,000 টাকা কোনো দাদা ভাই আসবেন? আমার মা বোন কেউ আছেন? 5,000 টাকা খুশি মনে দিবেন, নিজের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশি খুশি মনে আল্লাহু আকবার আপনি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমি দোয়া করব, নবীর ওয়াস্তা দিয়ে, পীর মুর্শিদের সাদকা দিয়ে দোয়া করব। 5,000 টাকা কেউ আছেন?
ওগো চাঁদের চাওয়াও সুন্দর কি, তারার চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। তবে একটা 5000 গজলটা পড়তে পড়তে কেউ আছেন? আল্লাহর বান্দা বান্দিরা 5000 টাকা চাইলাম নবীর ঘর মাদ্রাসার জন্য। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, নামাজের রোজার শিক্ষা দেওয়া হয়, মা বাবার খিদমত করার শিক্ষা দেওয়া হয়। এ ব্রাদার, নবীর মাদ্রাসার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে যেটা আপনি প্রবাহিত নাকি পাবেন, মাদ্রাসায় 5000 টাকা আবদার করেছে। আল্লাহু আকবার কাবীরা। খুশি খুশি মনে দেবেন, আল্লাহর হুজুরে দোয়া করব। একটা বান্দাকে চাই আমি 5000 টাকা, আর এখানে এবার নতুন পেয়েছি 1000 করে দুটো, আরো আমি 3টা খুব তাড়াতাড়ি চাই 1000 করে। আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন, মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম। তোমরা দোয়া করো, দোয়া করো, আমি দোয়া কবুল করে নিব। দোয়া হবে বাপ। আজকে সুবহানাল্লাহ 5000 টাকা আবদার করেছে, কেউ আছেন? সুবহানাল্লাহ 10000, সুবহানাল্লাহ 10000 সুবহানাল্লাহ। হাফেজ সাহেব, আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রবিউল ইসলাম সাহেবের শ্বশুর মহাশয় হাফেজ হাবিবুল্লাহ সাহেব 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা নগদ দাতাবুল মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন সুবহানাল্লাহ, একজন মা সুবহানাল্লাহ 200 টাকা।